কাছে? আমি যে তোমার সঙ্গে খেলতে চাই। মা, আমি একটু বেরোচ্ছি। আমি অফিস থেকে ফিরে একটু মামার বাড়ি হয়ে তারপর বাড়ি আসবো। হয়তো আমার অনেক দেরি হবে, তাই কোনো চিন্তা করো না, বুঝলে মা? আর দেরি করব না। এখন আমি তাহলে তাড়াতাড়ি যাই। হোক তাহলে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, না হলে মিলি দেখলে কান্না করবে। তুই পেছন দিক দিয়ে বেরিয়ে যা, তাহলে মিলি দেখতে পাবে না আর যাওয়ার বায়নাও করবে না। মিলি পাশের ঘর থেকে তার ঠাকুমা ও বাবার কথাগুলো শুনতে পেয়ে সে গুটি গুটি পায়ে তাদের বাবার কাছে আসে, দিয়ে তার ঠাকুমাকে বলে, থামি থামি, আমি কি বাবার সঙ্গে মামার বাড়ি যাব না? আমি মামার বাড়ি যেতে চাই, তাই আমার নিয়ে যেতে বলো না বাবাকে। আমি কোনো কিছুই দুষ্টুমি করব না। না, যেতে হবে না তোকে। তোর বাবা অফিস শেষ করে তারপর মামার বাড়ি যাবে, তাই অনেক দেরি হবে। যাস না মিলি। আমি এত কিছু জানি না, আমি মামার বাড়ি যেতে চাই। হোক মা, মিলি যেহেতু এমন করে বলছে, যাবে যেহেতু ধরছে, সেহেতু মিলি না হলে আমার সঙ্গে যাক। হোক মিলি, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ততক্ষণ আমি দাঁড়িয়ে আছি, বুঝলি? তারপর মিলি তার বাবার কথা শুনে মামা বাড়ি যাওয়ার আনন্দে সে তার ঘরের দিকে গুটি গুটি পায়ে রওনা হলো, গিয়ে তাড়াতাড়ি যাতে রেডি হয়ে যায়। তুমি কি আমার সঙ্গে খেলবে? টুকি, টুকি, কে তুমি? এমন ভাবে যে টুকি টুকি বলছো। এসো না আমার কাছে। এখন আমি খেলবো না, আমি এখন মামার বাড়িতে যাব। এই দেখো, আমি তোমার সামনে এলাম। ও, তুমি এখন মামার ঘরে যাবে? আমার তো আর মামা ঘর নেই, আমি সেই জন্য কোথাও যাই না। কেন, তুমি চলো না আমার মামার বাড়ি, সেইখানে আমরা দুজন প্রচুর আনন্দ করব, খুব মজা হবে তাহলে। চলো না আমার সঙ্গে। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না, তোমার নাম কি গো? আমি তো টুনি গো, টুনি। তোমার ওই গায়ে লাল লাল কিসের দাগ গো? হোক, আমি ঠাম্মির কাছে গিয়ে বলি তুমিও আমার সঙ্গে মামার বাড়ি যাবে। তারপর মিলি গুটি গুটি পায়ে তার ঠাকুমার কাছে যেতে থাকে, এটা বলতে যে তার সঙ্গে তার বন্ধু টুনি যাবে তার মামার ঘরে, তাই যাতে সে ঠাকুমার কাছ থেকে পারমিশনটা পেয়ে যায়। ঠাকুমা তার বাবাকে বুঝিয়ে বলবে, যেহেতু তার বাবা নিয়ে যাবে না বলছিল, তার সঙ্গে আবার টুনি যাবে, তাই। ঠাম্মি ঠাম্মি, তুমি কি জানো আমার ঘরে একজন বন্ধু এসেছে, তার নাম টুনি। তাকে কি আমি আমার মামার বাড়িতে নিয়ে যেতে পারি? কে রে তোর বন্ধু? ঘরে তো কেউ ছিল না। হ্যাঁ গো ঠাম্মি, আমি তো গিয়ে দেখলাম টুনটুনি পাখির মতো দেখতে, পুরো গাটা তার হলুদ আর ঠোঁটগুলো টুনটুনি পাখির মতো, মুখে শুধু লাল লাল দাগ। কি বলিস রে মিলি? আবার সে মরার পরে তোকে জ্বালাতন করছে? কি বলছো ঠাম্মি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কে আবার মরে আমার পিছু ছাড়ছে না গো? ওটা তাহলে ভূত নাকি? হ্যাঁ রে মিলি, ভূতই ভাবতে পারিস। ওটা হলো টুনি পাখির আত্মা। তাহলে শোন, সেই অনেক দিন আগের ঘটনা। মালকিন মালকিন, তুমি আমাকে এত করে বকা দিচ্ছ কেন? আমি কোথায় তোমার ঘর নোংরা করেছি? এখন তুমি আমাকে ঘরের বাইরে যেতে বলো না, বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এত কিছু
আমি জানি না। যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ঝড় বৃষ্টি হলে আমি কি করব? তুই মরলি বা বাঁচলি, আমার কোনো দেখার প্রয়োজন নেই। সারাদিন ঘরটাকে নোংরা করে দিলি। সেই দুঃখে টুনটুনি পাখি সেইখান থেকে উড়ে গেল আর ভাবলো এতদিন মালকিনের উপকার করলাম, মালকিন আজকে ঝড় বৃষ্টির রাতে এই প্রতিদান দিল। যাই হোক, এখন আমি বনেই চলে যাব। বাইরে এত ঝড় বৃষ্টিতে টুনটুনি কোনো রকম করে বেরিয়ে আসে, ভাবে যদি কোথাও একটা আশ্রয়স্থল পায়। সারা রাত আশ্রয় না পেয়ে টুনটুনির ওপর বাজ পড়ে পাখিটা মারা গেছিল। তারপর থেকে টুনটুনি আত্মা হয়ে ঘুরে বেড়ায়। ওই অপরাধটা তোর মা না করলেই পারতো। আজকে তাহলে এই দিনটা দেখতে হতো না। এখন তুই মামার বাড়ি যা। আমি দেখি একটা সাধুকে নিয়ে এসে যজ্ঞ করে নেব।